প্রথমে সবাইকে নমস্কার জানাই। আজকে গুড ফ্রাইডে সকালের আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর, তাই অনেক দিন পর আজকে মন চাইলো আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি। আজকে আমার রান্নাঘরে হবে শুক্তো, তাই ভাবলাম আমি কাঁচা হাতে কীভাবে শুক্তো বানাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। ফ্রিজে সমস্ত রকম সবজি আমার ছিল, তাই জন্য কোনো অসুবিধা হয়নি, তবে কেবল কাঁচকলাটা বাদ পড়েছে। কি করা যায়, তাই কাঁচকলা বাদ দিয়েই আমার শুক্তো হবে। এদিকে সমস্ত সবজিগুলো কেটে নিয়ে প্রথমে আলু, গাজর, পেঁপে একটু ভাপিয়ে নিতে বসালাম। কিছুটা ভাপানো হয়ে যাওয়ার পর ভালোভাবে কেটে ছাড়িয়ে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপর এগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে যাক, তাহলে এটা ভালোভাবে রান্না করতে সুবিধা হবে। আর ওইদিকে বেগুন আর উচ্ছেটা সরু সরু করে কেটে রেখেছি। এদিকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সর্ষের তেলে সবার আগে যেটা ভেজে তুলে নেব সেটা হচ্ছে বড়ি। এই বড়িগুলো কিন্তু আমার শাশুড়ি মার নিজের হাতে দেওয়া বাড়ির তৈরি বড়ি। বড়িগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব তেলে। পরপর কিন্তু জিনিসগুলোকে ভেজে নিতে হবে। বড়িটা একটু লালচে হয়ে ভাজা হলে কিন্তু টেস্টটা ভালো হবে, তাই একদম গরম কড়াতে ভালোভাবে বড়িগুলো লাল লাল করে কিন্তু ভেজে তুলে রেখে দিলাম। এরপর এই তেলেই দিয়ে দেবো কেটে নুন আর হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো। উচ্ছে যেহেতু তেতো হয় না, এই জন্য উচ্ছেটাকে একটু ভালো করে কড়াভাবে ভেজে নিলে স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। তাই জন্য আমি একটু সময় ধরে কড়া করে উচ্ছেগুলো ভেজে নেব, তাহলে তিতকুটে ভাবটা অনেকটাই চলে যায় বলে আমার মনে হয়। শুক্তো খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু কম আছে বলেই আমার মনে হয়। যদিও তেতো পদ, তবুও কিন্তু শুক্তোর স্বাদ কিন্তু অসাধারণ। নিরামিষ পদের মধ্যে শুক্তোর জুড়ি মেলা ভার। এদিকে উচ্ছেগুলো বেশ লাল লাল কড়া করে ভাজা হয়ে গেছে, তাই উচ্ছেগুলো এবার ভালোভাবে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। আর ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলোও কিন্তু ভেজে নেব। পরপর এইভাবে সবজিগুলো ভাজা হওয়ার ফলে ওই তেলেই যখন শুক্তোটা রান্না হয় তখন তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। উচ্ছেগুলো তুলে নিয়েছি, এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোও কিন্তু ঠিক এইভাবেই ভালো করে ভেজে নিতে হবে। যত ভালোভাবে সবজিগুলো ভাজা হবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। বিয়ের পর অধিকাংশ রান্নাই আমি হয় মা নয় শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। যদিও কিছু রান্না আমার বান্ধবীরাও শিখিয়েছে, তবে এই শুক্তো বানানোর পদ্ধতিটা কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি। কারণ বাড়িতে যে শুক্তো হয় সেখানে কিন্তু দুধের ব্যবহার করে না, কিন্তু আজকে আমি যে শুক্তোটা করব সেই শুক্তোটাতে কিন্তু আমি দুধ দিয়ে করব। সমস্ত কিছু এইভাবে ভেজে আলাদা জায়গাতে তুলে রেখে দিলাম। এরপর ওই তেলেই একটুখানি জিরে, গোটা জিরে আর তার সাথে একটা ছোট তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা আর জিরেটা ভালোভাবে গরম হয়ে সুন্দরভাবে ভাজার গন্ধ উঠে গেলে তারপর হালকা করে ভাপিয়ে রাখা পেঁপে, গাজর আর ডাঁটাটা দিয়ে দিলাম। এরপর এইটা একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না আবার, যদি ভেঙে টেঙে যায়, কিন্তু তবু একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। গাজর আর পেঁপে যেহেতু শক্ত, সেজন্য এটাকে আগে থেকে ভাপিয়ে রাখলে অল্প করে, তাহলে রান্নাটা করা খুব সহজ হয়। এরপর বড়ি বাদ দিয়ে বেগুন আর এই ভাজা উচ্ছেটা আমি এর সাথে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে সমস্ত সবজিগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। শুক্তো রান্নার কিন্তু অনেক রকম নাকি পদ্ধতি রয়েছে। কোনোটা ঘটি বাড়ির শুক্তো, কোনোটা বাঙাল বাড়ির শুক্তো। তবে আমার এই শুক্তো বানানোর পদ্ধতিটা যে কোন বাড়ি সেটা আমি জানি না। ইউটিউব থেকে যেমন দেখেছি তেমনই বানিয়েছি। এর আগে বানিয়েছিলাম আর এটা আমার দ্বিতীয়বার। প্রথমবার খেতে দুর্দান্ত হয়েছিল, তাই জন্য আবার আবদার যে এই শুক্তোটা বানাতে হবে। এদিকে আলাদা করে আগে থেকে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, সেটা এখন এই সবজিগুলোর সাথে দিয়ে দেবো। সর্ষে পোস্তটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর কিন্তু পরিমাণ মতো জলটাও এখনই দিয়ে দিতে হবে কড়াইতে। নাহলে কিন্তু এই সর্ষে বেশিক্ষণ তেলে নাড়াচাড়া করা হলে সেখানে একটা তিতকুটে ভাব চলে আসে। সেই জন্য পরিমাণ মতো জল যোগ করে দিলাম এবং সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এদিকে শুকনো কড়াইতে একটু পাঁচফোড়ন আর জিরেটা ভালোভাবে ড্রাই রোস্ট করে নিলাম।
এইভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটাকে একটুখানি ঠান্ডা করতে দিতে হবে, তারপর এটাকে ভালোভাবে গুঁড়িয়ে নেব। আর এটাই হচ্ছে শুক্তোর শেষে দেওয়ার মশলা। এবার শুক্তোতে যেটা দেব সেটা হচ্ছে 1/2 কাপ মতো দুধ। এই দুধটা কিন্তু শুক্তোর স্বাদ পরিবর্তনের প্রধান উপকরণ, কারণ এই দুধ ছাড়া শুক্তো আর দুধ শুক্তো দুটোর মধ্যে স্বাদের যে আকাশ পাতাল পার্থক্য, সেটার কিন্তু প্রধান কারণ এটাই। এরপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি আর ভাপিয়ে রাখা আলু। আলুটা আমি আগে দিইনি, কারণ দিয়ে দিলে তাহলে আলুটা চট করে গলে গিয়ে মাখা হয়ে যেতে পারে। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কড়ার মধ্যে একদম প্রায় শেষ দিকে বলতে গেলে আমাদের শুক্তো। এবার একটুক্ষণ এটাকে হালকাভাবে ফুটতে দেব। তার আগে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো চিনি। শুক্তো যতই তিতকুটে পদ হোক না কেন, শুক্তোতে কিন্তু একটুখানি চিনি লাগে। চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর যেটা দেব সেটা হচ্ছে ড্রাই রোস্ট করে রাখা 5 ফোড়ন আর জিরেটা এইখানে দিয়ে দেবো। এটাই হলো শেষে দেওয়ার মশলা। এদিকে একদমই রেডি। এরপর ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটতে দেব, যাতে সমস্ত জিনিসগুলো ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। শুক্তো তৈরির শেষ পর্যায়ে একেবারে ফুটছে, আর একটু পরেই কিন্তু এই শুক্তোটা নামিয়ে নেব। আমার শুক্তো বানানোর পদ্ধতি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।